হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমরা জানবো কিভাবে খুব সহজ কিছু টেকনিক ব্যবহার করে আপনার টিকটক ভিডিও ভাইরাল করতে পারেন। আপনি নতুন হন বা পুরনো, এই টিপসগুলো ফলো করলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি, যে বিষয় সেটা হলো সঠিক নিজ বা যে কন্টেন্ট স্টাইল বেছে নিতে হবে। প্রথমে ঠিক করতে হবে আপনি কোন ধরনের কন্টেন্ট বানাবেন। যেমন চাইলে আপনি যদি কমেডি কন্টেন্ট বানান অথবা ডান্স, অ্যাক্টিং, টিউটোরিয়াল, এডুকেশনাল, স্টোরি টেলিং যাই করেন, একটি নির্দিষ্ট স্টাইল ফলো করুন। টিকটকের অ্যালগোরিদম কনসিস্টেন্ট ক্রিয়েটরদেরকে বেশি প্রমোট করে। আপনি যদি প্রতিদিন এক ধরনের ভিডিও বানান তাহলে এই ভিউর মধ্যে ধারাবাহিকতা আসে না। তাই নিজের স্টাইল সেট করে নিন, এটাই ভাইরাল হওয়ার একটা প্রথম ধাপ। তো এরপর আসি টিকটকের সবচেয়ে বড় রহস্য, যেটা হলো হুক, মানে প্রথম 3 সেকেন্ড বা 2 সেকেন্ড যে ভিউয়ার্সদেরকে ধরে রাখা বা আকর্ষণ করে রাখার একটা পদ্ধতি। এই সময়ে ভিউয়ার সিদ্ধান্ত নেয় ভিডিওটা দেখবে নাকি স্ক্রল করবে। যেমন উদাহরণস্বরূপ, একটা ভুল যার জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না, এই ট্রিকটা করলে আপনার টিকটক বদলে যাবে। বা এমন কিছু ভিজুয়াল শট বা চোখে লাগবে। হুক ভালো হলে ওয়াচ টাইম বাড়ে, আর ওয়াচ টাইম বাড়লেই ভিডিও ভাইরাল হওয়ার সুযোগ অনেকাংশে বেড়ে যায়। এরপর আরেকটা ব্যাপার হলো, সেটা হলো ভাইরাল সাউন্ড ব্যবহার করা। টিকটকে ভাইরাল হওয়ার সবচেয়ে সহজ উপায় হলো ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করা। যে সাউন্ডগুলো ট্রেন্ডিং আছে সেগুলো নিয়ে ভিডিও বানালে অ্যালগোরিদম স্বয়ংক্রিয়ভাবে আপনার ভিডিও আরো বেশি মানুষকে দেখায়। যেমন কিছু টিপস যদি আপনার জানাই, প্রতিদিন ট্রেন্ডিং সাউন্ড লিস্ট চেক করুন, সেই সাউন্ড দিয়ে আপনার নিজ অনুযায়ী আইডিয়া বানান। এই ছোট টেকনিকই আপনার ভিডিওকে আরো ভাইরাল করতে পারে। এরপরে আরেকটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, সেটি হলো সঠিক হ্যাশট্যাগ ব্যবহার করা। হ্যাশট্যাগ টিকটকের ট্রাফিক এর বড় একটা অংশ নিয়ে আসে। অনেকে হ্যাশট্যাগ ফর ইউ বা হ্যাশট্যাগ ভাইরাল লাটাই করে, কিন্তু এগুলো কাজে দেয় না। তো কিছু বেসিক ফর্মুলা ইউজ করলে, যেমন 2টা ট্রেন্ডিং হ্যাশট্যাগ, 2টা নিজ হ্যাশট্যাগ আর একটা ব্র্যান্ড বা পার্সোনাল হ্যাশট্যাগ ব্যবহার করলে, যেমন এক্সাম্পল হিসেবে হ্যাশট্যাগ বাংলা টিকটক, হ্যাশট্যাগ FYP ফর ইউ পেজ বাংলা, হ্যাশট্যাগ ফানি ভিডিও, হ্যাশট্যাগ কমেডি শর্টস, হ্যাশট্যাগ ইউনিয়ন, এভাবে হ্যাশট্যাগ দিলে আপনার ভিডিও সার্চে ও রিকমেন্ড দুই দিকেই যাবে। এরপর আসি যে একটা গুরুত্বপূর্ণ একটা টিপস, যেটা হলো একটা সেগমেন্ট হলো লাইটিং, এডিটিং অ্যান্ড ভিডিও কোয়ালিটি। অনেকেরই ভিডিও ভাইরাল না, শুধু যার কারণ হলো লাইটিং খারাপ বা ভিডিওর কোয়ালিটি অনেক বাজে হওয়ার কারণে। টিকটকের অ্যালগোরিদম পরিষ্কার, শার্প এবং ব্রাইট ভিডিওকে প্রমোট করে। যেমন উদাহরণস্বরূপ, ফোনের সামনে জানালার আলো ব্যবহার করতে হবে, ক্যামেরা লেন্স একটু পরিষ্কার রাখতে হবে, জাম্প কাট বা দ্রুত এডিট করতে হবে, আননেসেসারি পজ বাদ দিতে হবে। আপনি যদি ফেস না দেখে ভিডিও করে থাকেন, অবশ্যই আপনার এডিটের কোয়ালিটি ভালো হতে হবে। তারপর ভিডিও আপলোডের আগে কোয়ালিটি চেক করতে হবে, আপলোডের সময় অবশ্যই হাই কোয়ালিটির আপলোড করতে হবে। এইসব বিষয় মাথায় রাখতে হবে। 7 থেকে 15 সেকেন্ডের ফার্স্ট পেজ ভিডিও বেশি ভাইরাল হওয়ার চান্স থাকে। এরপর হলো কনসিস্টেন্সি। টিকটকে একদিনে ভাইরাল হওয়া যায় না, কিন্তু নিয়মিত ভিডিও দিলে ভাইরাল হওয়ার সম্ভাবনা আরো বেশি। দিনে অন্তত 1 থেকে 2টি ভিডিও পোস্ট করুন। অ্যালগোরিদম নিয়মিত পোস্ট করে অ্যাকাউন্টকে বেশি পুশ করে। এছাড়া ভিডিও আপলোড করার সবসময় ভালো সময় হলো বাংলাদেশে রাত 8টা থেকে 11টা এবং দুপুর 12টা থেকে 3টা। এই সময়গুলোতে বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যে ব্যাপার, সেটা হলো অডিয়েন্সের সাথে এঙ্গেজমেন্ট। কমেন্ট, লাইক, শেয়ার, এই এঙ্গেজমেন্ট যত বেশি হবে ভিডিও তত ভাইরাল হবে। তাই ভিডিওতে প্রশ্ন করুন, যেমন কল টু অ্যাকশন দিন, যেমন আপনার মতামত কমেন্টে জানান, পার্ট 2 চাইলে জানাবেন, এটা কি আপনার সাথে যায় নাকি, এরকম কিছু একটু প্রশ্ন করতে পারেন। এটি কি হয়, এটা কমেন্ট বাড়ে, আর কমেন্ট বাড়লে ভিডিও ভাইরাল হওয়া নিশ্চিত। তো বন্ধুরা, এই ছিল টিকটক ভিডিও ভাইরাল করার সবচেয়ে কার্যকর কিছু টিপস। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কোন টিপসটা আপনার সবচেয়ে বেশি উপকারী মনে হয়েছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।